আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কথা হবে, আলোচনা হবে। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমদিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের অগ্রজ মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, খতিব স্কাটন গার্ডেন অফিসার্স জামে মসজিদ। চলুন আমরা শাইখের সাথে প্রথমে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, সময় দিচ্ছেন, এজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং ইসলামিক এই আয়োজনটিকে উপভোগ করছেন এবং সেই সাথে আহরণ করছেন জ্ঞান। নিশ্চয়ই জানতে চাচ্ছেন কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই চমৎকার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মর্যাদার আসনে তিনিই বসিয়েছেন। তো আজকের বিষয়টি হলো মানুষের জীবনের মর্যাদা। এই যে মানুষ, যাকে আল্লাহ সৃষ্টি করলেন, কেউ চাইলেই কি তাকে মেরে ফেলবে বা কেউ চাইলেই কি তাকে অপমান করবে? না, মানুষের মর্যাদা রয়েছে এবং সেটা সুরক্ষিত, সংরক্ষিত মর্যাদা রয়েছে। এই চমৎকার বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব। আমরা আলোচনায় যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, সরাসরি এই আয়োজনটি ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে। সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, মানুষের জীবনের মর্যাদা যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। মানুষ আসলে কে? যে অপর মানুষকে হত্যা করার জন্য দিন-রাত চিন্তায় বিভোর থাকে, মানুষের প্রাণহানির জন্য, তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, ক্ষমতার মসনদকে পুক্ত করার জন্য, যা মানুষকে হত্যা করতে কোনো কার্পণ্য করে না, যার কণ্ঠ কাঁপে না, আপনি কি তাকেও মানুষ বলবেন? সে তো মানুষ নয়। মানুষ কাকে বলা হয় এটাকে আমাদের জানতে হবে। প্রথম হলো, মানুষকে রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। সেই মানুষ কে? যারা কি বলে আপনার সম্পদের লোভে মানুষকে হত্যা করে, তাদেরকে কি মানুষ বলা যায়? যারা ক্ষমতার লোভে মানুষকে হত্যা করে, তাদেরকে কি মানুষ বলা যায়? যারা অধিকার না দিয়ে, অধিকারের পরিবর্তে মানুষকে নির্মমভাবে হত্যা করে, তাদেরকে কি মানুষ বলা যায়? যায় না। এজন্য আগে মানুষ কাকে বলে এটা আমাদেরকে কনফার্ম করতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। তিনি কত হাজার মাখলুকাত, কত লক্ষ মাখলুকাত আল্লাহ ভালো জানেন। আমরা একটা কথা বলে থাকি 18,000 মাখলুকাত, এটা ভুল। কোরআন হাদিসে এটার কোনো ব্যাখ্যা নেই। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা ওই মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন যেই মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে, যেই মানুষের মধ্যে আল্লাহর প্রেম থাকে, যেই মানুষের মধ্যে নবীর প্রেম থাকে, যেই মানুষের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে ভয় থাকে, যে মানুষের মধ্যে আল্লাহর নাফরমানি করতে তার কণ্ঠ কেঁপে ওঠে, যে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার আগ্রহ থাকে, তাকে মানুষ বলে। জালেমকে মানুষ বলে না, খুনিকে মানুষ বলে না, মানুষ হত্যাকারীকে মানুষ বলে না। ইসলামে যতগুলি গর্হিত কাজ আছে, যত নিকৃষ্ট কাজ আছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো মানুষ হত্যা করা। মানুষকে যে হত্যা করে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, মান কাতালা নাফসান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। যে ব্যক্তি একজন মানুষকে উদ্ধার করলো, একজন মানুষের জীবন বাঁচালো, একজন মানুষকে রক্ষা করলো, রব্বুল আলামিন বলেছেন ফাকান্নামা হাইয়ান নাস জামিআ,
সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচানোর মতো মহৎ কাজ করলো। এজন্য পৃথিবীর যত জালেম আপনি দেখবেন যাদের পতন হয়েছে, প্রত্যেকেই মানুষ হত্যার সাথে সম্পৃক্ত। যত জালিমদেরকে দেখবেন রব্বুল আলামিন ধ্বংস করেছেন, প্রত্যেকের হাত মানুষের, সাধারণ মানুষের রক্তে রঞ্জিত। তাদের কালো হাত রক্তলাল হয়েছে মানুষের লাল তাজা খুনে। ইতিহাস কি বলে? পৃথিবীর কোনো জালেম টিকতে পারেনি, পৃথিবীর কোনো জালেম তার ক্ষমতার মসনদ রক্ষা করতে পারেনি। পৃথিবীতে বিজয় হয়েছে মুসলিমদের, পৃথিবীতে বিজয় হয়েছে যারা ধৈর্য ধারণ করেছেন তাদের। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। মানুষকে কেন রব্বুল আলামিন এত মর্যাদা দান করলেন? আপনি একজন মানুষকে যখন পাখির মতো গুলি করে মারছেন, আপনি কি জানেন এই মানুষটা তার রবের কাছে কত প্রিয়? এই মানুষটা তার আল্লাহর কাছে কত মর্যাদাবান? রব্বুল আলামিন মানুষ সম্পর্কে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে মহামর্যাদাবান করে সৃষ্টি করেছি। মতের বিরুদ্ধে হলে একজন মানুষকে প্রাণ আমি পাখির মতো করে উড়িয়ে দিলাম। একজন মানুষকে আমি রাস্তায় হেলিকপ্টার থেকে রাস্তার মধ্যে যে কোনোভাবে তাকে আমি হত্যা করে ফেললাম, মতের অমিল হলেই, কেউ তারা ন্যায্যতা দাবি করলেই, এটাকে মনুষ্যত্ব বলে না। আমি নিজেকে পশুর পর্যায়ে যদি নিয়ে যেতে পারি, তখনই খুনি এই শব্দটা অথবা সাধারণ মানুষের রক্তর যে কালো দাগ সেটা কারো হাতে লাগতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে মর্যাদাবান করে সৃষ্টি করেছেন। আপনি একটু পিছনে আসুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি সেদিনটির কথা স্মরণ করুন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব। এর আগে আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব। মানুষ যে পৃথিবীতে আগমন করেছে এরা নিছক মানুষ নয়, এরা আল্লাহর খলিফা। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য মানে, আল্লাহকে রব হিসেবে মানে, যে তার রসুলকে নবী হিসেবে মানে, যে ব্যক্তি ইসলামকে দিন হিসেবে মানে, এরা হলেন পৃথিবীতে আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আপত্তি করলো খানিকটা, আপনি কি এমন এক জাতি বানাবেন যারা শহীদ আবু সাঈদের বুকে গুলি করবে? আমরা দেখেছি যখন মানুষ হত্যার মহোৎসব চলছিল, কিছু মানুষ তারা সিন্দাবাদের নাবিকের মতো তারা বুক পেতে দিয়েছেন গুলির সামনে, অন্যায়ের সামনে। আর তারা বলেছেন বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর। তারা কোন সেই সাহসে বলেছেন? কারণ তারা পৃথিবীতে আল্লাহর খলিফা। যারা আল্লাহর খলিফা, যারা আল্লাহর সৈনিক, যারা আল্লাহর বান্দা, তারা যখন হকের পক্ষে কথা বলেন, তারা শহীদ হওয়ার জন্য রাজপথে আসেন, তারা বুক পাতেন, তারা পিঠ পাতেন না। শুকরিয়া শেখ, আসবো ইনশাআল্লাহ একজন দর্শককে যুক্ত করে নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুই প্রশ্ন। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে অন্তরে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো রিয়া চলে আসে তাহলে আমার করণীয় কি? জি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা ফাতির আয়াত 11, এখানে আছে যে কারো পরমায়ু বৃদ্ধি হলে অথবা পরমায়ু হ্রাস পেলে তা তো সংযুক্ত ফলক অনুসারেই হয়, আল্লাহর জন্য এই সহজ। এর ব্যাখ্যাটা একটু আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের আয়ু কি। কোন সূরা বললেন? কোন সূরা? সূরা ফাতির আয়াত 11। সূরা ফাতির। জি জি, আমাদের আসসালামু আলাইকুম। সাথেই থাকুন প্রিয় বোন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইর। রব্বুল আলামিনের প্রিয় সূরা, আমাদের প্রিয় সূরা, বিখ্যাত সূরা, যেটাকে আল্লাহ তাআলা তার নিজের নামে নামকরণ করেছেন, সূরাতুর রহমান। আল্লাহর নামে নাম। আল্লাহ বলেছেন যে কুলিদ আল্লাহ আউদুর রহমান, তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো। আল্লাহ আর যদি কোনো নামে আপনাকে ডাকতে চাই, আউদুর রহমান, তুমি আল্লাহকে রহমান বলে ডাকো। আল্লাহর নামের সূরা, সেই সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, আর রহমান, আমি ওই সত্তা যিনি রহমান। আল্লামাল কুরআন, আমি ওই সত্তা যিনি তোমাদেরকে কুরআন শিখিয়েছি, কুরআন শিক্ষা দান করেছি। খালাকাল ইনসান, এবং আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি। যখন কোনো জালেম শক্তি তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য কোনো মানুষের বুকে গুলি ছোড়ে, তার তো একবার ভাবা উচিত এই মানুষটা কে। তাকে তো রব্বুল আলামিন অনুপম সৌন্দর্যের মাধ্যমে সৃষ্টি করেছেন।
রব্বুল আলামিন যে বলেছেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলে সে আমার গোটা সৃষ্টি জগৎকে হত্যা করে ফেললো, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার দায়ভার তার হাতে চাপানো যায়, কারণ সে একজন মানুষকে হত্যা করেছে। একটা মানুষের সাথে তার পরিবার থাকে, তার আত্মীয় স্বজন থাকে, তার ভালোবাসার সংমিশ্রণ থাকে, ভালোবাসার মিল বন্ধন থাকে, কত কিছু থাকে। আপনার মনে থাকার কথা, গত জুলাই অথবা আগস্ট যখন চলছিল, জুলাইয়ের শেষ অংশ এবং আগস্টের শুরু অংশটা, সে সময় মুহররম মাস চলছিল। আমাদের মসজিদের মেম্বারগুলিতে কারবালা নিয়ে কথা হচ্ছিল, মুহররম নিয়ে কথা হচ্ছিল। আমরা এই জায়গা থেকে আসবো একটি বিরতি নিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল মানুষের জীবনের মর্যাদা, সেই সাথে পেয়েছি আপনাদের প্রশ্ন। আমরা প্রশ্নগুলোর উত্তর জানতে শেখের কাছেই চলে যাচ্ছি। শেখ, রিয়া যদি অন্তরে চলে আসে তাহলে করণীয় কি? প্রথমেই বলবেন রিয়া অর্থ কি, এরপর যদি চলে আসে তাহলে এটি কি আসলে কোনো অপরাধ কিনা বা এটি কোনো রোগ কিনা, যদি আসে তাহলে সেই রোগের উপশম কি? রিয়াকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন, যে এই সমস্ত ভয়াবহ কারণে ইবাদত ধ্বংস হয়ে যায়, ইবাদত করার পরও ধ্বংস হয়ে যায়। এই ধরনের ভয়াবহতম একটি কারণ হলো রিয়া। রিয়ার সরল বাংলা হলো লোক দেখানো। নামাজ পড়ছি, মনে করছি মানুষ আমাকে হাজি মুসল্লি বলবে, নেককার বলবে, রিয়া। হজ করছি 10 লক্ষ টাকা দিয়ে, 20 লক্ষ টাকা দিয়ে, আমার টাকাও গেল, আমার কষ্টও গেল, আমার সম্পদও গেল, আমার পরিশ্রমও গেল, কিন্তু কবুল হবে না। কেন? রিয়া। লোকে যেন বুঝতে পারে। আমি একটা সেলফি দিয়ে দিলাম, হ্যালো গাইস, কি যেন বলে এখন, হ্যালো গাইস, যাচ্ছি আমি হজের জন্য, এবারের প্যাকেজ 15 লক্ষ টাকা। তো রিয়া এমন এক ধ্বংসাত্মক বিষয় যেটা জীবনকে ধ্বংস করে ফেলে, আমলকে ধ্বংস করে ফেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে শিরক বলেছেন এবং এর থেকে পানাহ চেয়েছেন। 2 নম্বর বিষয় হলো কোনটা রিয়া কোনটা রিয়া নয়, এটা কিভাবে বুঝবো? মসজিদে আমি নামাজ পড়ছি, সবাই তো আমাকে দেখছেন। আমি পর্দা করছি, সবাই আমাকে দেখছেন। আমি দান করছি, লোকেরা জানছেন। তাহলে এটা কি রিয়া হয়ে যাচ্ছে? না, এটা রিয়া হয়ে যাচ্ছে না। রিয়ার মূল সম্পর্ক আমি বলবো হৃদয়ের সাথে, অন্তরের সাথে, নিয়তের সাথে। আপনার নিয়ত যদি থাকে লোক দেখানো, এবার আপনি যতই কাঁদেন না কেন, একজন মানুষকে দেখানোর জন্য তিনি কাঁদছেন, আকাশের দিকে তাকিয়ে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, লোকেরা আপ্লুত হয়ে যাচ্ছেন তার কান্না দেখে, কিন্তু তার গোটা কান্নাটা মেকি, তিনি কাঁদছেন মানুষ যেন তাকে বুজুর্গ বলে, পুরোটা রিয়া। একজন মানুষ কাঁদছেন না, কিন্তু তিনি কান্নার ভান করছেন, এই ভানটা তার অন্তর থেকে যে তিনি কাঁদতে চাচ্ছেন, এটা রিয়া নয়, এটা ইখলাস। এই জন্য রিয়ার সম্পর্ক নিয়তের সাথে। কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য করেন তাহলে সেটা রিয়া হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, মানুষ দেখুক সেটা তিনি চান না, তাহলে তিনি প্রকাশ্য করলেও রিয়া হবে না। 2 নম্বর বিষয় হলো আপনি যেটা বলেছেন যে রিয়া যদি অন্তরে আসে, মনে হয় যে এটা আসলে রিয়া হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে করণীয় একই, নিয়তটাকে পরিশুদ্ধ করা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, যেটা তার বুখারী শরীফের মধ্যে প্রথম এনেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তকে পরিশুদ্ধ করা, নিয়তের উপর আমল, নিয়তের উপর কাজের আমলের প্রতিদান নির্ভরশীল। এই জন্য আমি যখন কোনো আমলের নিয়ত করবো, আমি প্রথমেই নিয়ত করব লিল্লাহ, এটা আমি আল্লাহর জন্য করছি, কেবল আল্লাহর জন্য। লোকে দেখলে কি বলবে কি বলবে না, লোকে সম্মান করবে কি করবে না, লোকের কাছে আমার মর্যাদা বৃদ্ধি পাবে কি পাবে না, ইট ডাজন্ট ম্যাটার, এটা গুরুত্বপূর্ণ নয়। মূল বিষয় হলো এটা আমি আল্লাহর জন্য করছি। এরপরেও শয়তান কখনো মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে না, তুমি দান করো না, দান করলে রিয়া হয়ে যাবে। আমরা বিভিন্ন মসজিদে, আমাদের মজলিসে, আমাদের মাহফিলে আমরা বলি যে কে আছেন যিনি আল্লাহকে খুশি করার জন্য 1 লক্ষ টাকা দিবেন। তো এখানে যিনি টাকাটা দিচ্ছেন কিন্তু রিয়ার জন্য দিচ্ছেন না, তিনি তার অন্তরে ইখলাসকে ধারণ করেছেন এবং তিনি প্রকাশ্যে বলছেন এই নিয়তে, যাতে করে তার প্রকাশ্য দানের কারণে অন্যরা উৎসাহিত হয়, এটা রিয়া হবে না। একজন ব্যক্তি একটা মসজিদ করে দিলেন, লোকেরা জানলো এই মসজিদটা অমুক হাজি সাহেব করে দিয়েছেন, এটা রিয়া হবে না। একজন একটি মাদ্রাসা করে দিলেন, লোকেরা জানলো, এক বোন কিছু দরিদ্র বোনকে সেলাই মেশিন দিলেন, লোকেরা জানলো, এত করে কোনো সমস্যা নেই, এটা রিয়া নয়। কেন নয়? কারণ তার অন্তরের
অন্তরের মধ্যে রিয়া নেই। এজন্য রিয়ার মূল জায়গা হলো অন্তর। অন্তরের মধ্যে যদি রিয়ার ভয়াবহতা না থাকে, রিয়ার পয়জন না থাকে, রিয়ার ভাইরাস না থাকে, তাহলে তার আমলটা রিয়া মুক্ত হবে। কখনো যদি মনের মধ্যে এই কথা জাগে এটা রিয়া হয়ে যাচ্ছে কিনা, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তিনি ইস্তেগফার করবেন। আল্লাহ, আমি রিয়ার জন্য করছি না, আমি আপনার জন্য করছি। লোক দেখানো আমার মাকসাদ নয়, লোকের বাহাবা আমি চাই না, লোকের ধন্যবাদ আমি চাই না, আমি চাই আপনার রেজা, আপনার সন্তুষ্টি। এটা যখন তিনি বলবেন, আমরা আশা করি ইস্তেগফার করবেন, তওবা করবেন, তার অন্তর থেকে রিয়ার যে ওয়াসওয়াসা এটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া মুক্ত আমল দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, সূরাতুল ফাতিরের 11 নম্বর আয়াতের ব্যাপারে আমাদের বোন জানতে চেয়েছিলেন, সেটা আমি তো হাফিজ নই, এই জন্য আয়াতটা দেখে বলতে হবে। সূরা ফাতিরের 11 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আজওয়াজা। এটা খুব সহজ অর্থ, সুম্মা খালাকাকুম মিন তুরাবিন। আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মিনাল আরদ। তুরাব মাটি, তো হযরত আদমকে বলা হয় আবু তুরাব, তিনি মাটির বাবা, মানে হলে সমস্ত মাটি থেকে সৃষ্ট সমস্ত মানুষের বাবা তিনি। তুরাবের মাটি একটি অর্থ, এখানে একটি অর্থ হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাটি থেকে সৃষ্টি করেছেন। মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একই কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। মুফাসসিরিনে কেরামগণ আরেকটি ব্যাখ্যা করেছেন, যেখানে তুরাব মানে হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, বাকি আমরা সবাই যেহেতু তার সন্তান, সুতরাং আমরা ইবনু আদম, আমরা মাটির সন্তান। যাই হোক, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর হযরত আদমকে আল্লাহ বানিয়েছেন মাটি থেকে, তিনি কারো কাছ থেকে হননি, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর আমাদের যে সৃষ্টি ধারাবাহিকতা, এটা হলো বাবার পিঠ থেকে বেরিয়ে আসা বীর্য, শুক্রাণু, যেটা মায়ের রেহেমে থাকে, সেখান থেকে মানুষের উৎপত্তি, সেখান থেকে মানুষের সৃষ্টি। প্রথমে একটি বীর্য থাকে, এরপর সেটা রক্তে পরিণত হয়, এরপর সেটা একটা গোশতে পরিণত হয়। রব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় এটার পরে ধারাবাহিকতার কথা তিনি বলেছেন। এরপর সেখানে একটা অবকাঠামো আসে, এরপর তার মধ্যে হাড্ডির সঞ্চার হয়, এরপরে আস্তে আস্তে সেটা বড় হতে থাকে, এরপরে আল্লাহ তাআলা তাকে পুরুষ নারীতে রূপান্তরিত করেন। নানান কথা সেখানে এসছে। সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলেছেন এরপর তিনি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এখানে নারী পুরুষের কথা আল্লাহ বলেছেন, স্বামী স্ত্রীর কথা বলেছেন। স্বামীর পাজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে। সুম্মা জাআলাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায়। ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমিহি, এখানে মায়ের গর্ভে যা থাকে, নারী তার গর্ভে যা ধারণ করে এবং যা প্রসব করে, এটা আল্লাহ তাআলাই জানেন। পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, এখন যদিও আধুনিক অনেক কি বলে এটাকে আপনার আল্ট্রাসোনোগ্রাম এসেছে, অনেক যন্ত্র এসছে, কিন্তু সমস্ত যন্ত্রের নিরীক্ষণ সবসময় সত্য হয় না। এটা আমি নিজে দেখেছি। আল্লাহ তাআলা আমার প্রথম বাচ্চাটা যখন দিয়েছেন, আমি সম্ভবত ডাক্তারের কথা অনুযায়ী একবার আল্ট্রাসাউন্ড করিয়েছি, যেটা করতে হয়। আমার পাশের কেবিনে যিনি ছিলেন উনি সম্ভবত 16 বার করিয়েছেন। 16 বার করানোর পরও তিনি বলছেন যে আমাকে ডাক্তাররা যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে। তার মেয়ে হয়েছে, তো ডাক্তার তাকে জিজ্ঞেস করেছে আপনার ছেলে মেয়ে কি, তিনি বলেছেন আগে আমার একটা মেয়ে, বলেছে ভয় পাবেন না, ইনশাআল্লাহ এবার আপনার ছেলে হবে। তাকে 16 বার এই মিথ্যা কি বলে প্রলোভন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক, সুস্থ সন্তান, নেক সন্তান, এটি তো আমাদের প্রাপ্য। তো যাই হোক, আসলে নারীর গর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা কেউ জানেন না, জানেন একমাত্র যিনি খালেক তিনি। আল্লাহ তাআলা এই কথা এখানে বলেছেন, ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমিহি, এই ইলম, সঠিক জ্ঞানটা শুধুমাত্র আল্লাহ একমাত্র জানেন। ওয়া মা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইউআম্মারু মিন মুআম্মারিন, কোনো ব্যক্তির অমর বাড়ে না, ওয়ালা ইয়ানকাসু, এবং কোনো ব্যক্তির নাকস কমে না কারো হায়াত থেকে, মিন উমরিহি, তার হায়াত থেকে, ইল্লা ফি কিতাব। এই কিতাবের দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হলো লোহে মাহফুজ, একটা ব্যাখ্যা হলো তাকদীর, যেটা লোহে মাহফুজে লেখা রয়েছে কে কতটুকু হায়াত পাবেন, কার হায়াত কম কার হায়াত বেশি, এটা লোহে মাহফুজে লেখা রয়েছে। তাকদীরের মধ্যে লেখা হয়েছে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, নুন হরফে মুকাত্তাআত আল্লাহ ভালো জানে, ওয়াল কালাম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লিখে ফেলেছে। কি লিখে ফেলেছে? তাকদীর।
আমরা কে কতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এটা কলম লিখে ফেলেছে। কার কে কখন সুস্থ হবেন, অসুস্থ হবেন, কে রিজিক কি পাবেন, কে কতটুকু খাবেন, কার কি জীবন বন্দোবস্ত কি হবে, আল্লাহ তাআলা তার তাকদীরে লিখে রেখেছেন। লোহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে, এরপরে আল্লাহ তাআলা কলমকে উঠিয়ে নিয়েছেন। ফি কিতাব, এর অর্থ হলো লোহে মাহফুজ অথবা তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এটা আল্লাহ তাআলার জন্য সহজ। এটা হলো মূল কথা। অর্থাৎ রব্বুল আলামিন এখানে আমাদের সৃষ্টি তত্ত্বের কথা স্মরণ করিয়েছেন, আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছে এটা স্মরণ করেছেন, আমাদের পুরুষদের পাঁজর হাড় থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে এটার কথা তিনি বলেছেন। পৃথিবীর কোনো মানুষের জীবন বৃদ্ধি পাবে না। একটি চমৎকার সম্পর্ক বিষয় আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে সম্মানিত শেখ, লাইফ সাপোর্ট যে দেওয়া হয়, আমরা বলি যে লাইফ সাপোর্ট, কোনো সাপোর্টের মাধ্যমে কোনো মানুষের লাইফ বা জীবন চালানো যায় কিনা। আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে লাইফ সাপোর্ট মানে এক্সট্রা অক্সিজেন এনে, তার অক্সিজেন শেষ হয়ে গিয়েছে, এক্সট্রা অক্সিজেন এনে তার অক্সিজেন দেওয়া হচ্ছে, বিষয়টা এমন নয়, বরং তার শরীরের মধ্যে যে অক্সিজেনটা আছে এটার গতিটা কম, তার দুর্বলতার কারণে তার শরীর নিঃশেষিত হয়ে যাচ্ছে বলে আমরা সেই দুর্বলতাকে একটু শক্তিশালী করি, একটু পাওয়ার দিই। এটাই অক্সিজেন যদি বাইরে থেকে সাপ্লাই দেওয়া যেত তাহলে পৃথিবীর কোনো মানুষ মারা যেত না। আসবো শায়েখ ইনশাআল্লাহ একটি বিরতি নিয়ে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মানুষের জীবনের মর্যাদা, এই বিষয় নিয়ে। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হবেন এবং অজানা বিষয়গুলো জেনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা শায়েখের কাছেই যাচ্ছি বাকি আলোচনা শুনতে। শেখ, আপনি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মর্যাদার আসনে বসিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, এবং বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সম্মান নিয়ে কিছু বলেছেন কিনা? চমৎকার। দেখুন, বিদায় হজের ভাষণটা কিয়ামত পর্যন্ত যত ঘোষণা আসবে, আগামীকালকে জুলাই সনদের ঘোষণা আসতেছে, এমন গোটা পৃথিবীতে বিপ্লবের যত ঘোষণা হবে, সমস্ত ঘোষণার আমি বলতে চাই মূল চালিকা শক্তি হলো বিদায় হজের যে ভাষণের ঘোষণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মানুষের মর্যাদা নিশ্চিত করেছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন, সেখানে মানুষের রক্তের নিরাপত্তা নিশ্চিত করেছেন, সেখানে মানুষের সম্মান এবং মর্যাদার ঐতিহাসিক ঘোষণা তিনি প্রদান করেছেন। মানুষের রক্তকে অপর মানুষের জন্য হারাম ঘোষণা করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের পাশাপাশি মানুষকে আমরা এখন ট্রল দেখি, বিভিন্নভাবে ট্রল করা হয়, এই যে মানুষের সম্মানহানি, এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একজন মানুষ আরেকজন মানুষকে মর্যাদা দেবে শুধু দুনিয়াতেই নয়, বেঁচে থাকতেই নয়, মৃত্যুর পরে পর্যন্ত রব্বুল আলামিন মানুষ বলে আলাদা সম্মান আর মর্যাদার কথা বলেছেন। আমরা দেখি যে পৃথিবীতে একমাত্র মানুষকেই যাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সমাহিত করা হয়, আমরা এটা দেখে মানুষ মৃত্যুর পরে সে মাটির নিচে আছে, এই অংশটুকুর প্রতি আলাদা মর্যাদার বিষয় আছে। কবরস্থানে, মাকবারায় গরু ছাগল চড়ানো নিষেধ, সেখানে প্রস্রাব পায়খানা করা নিষেধ। কেন? আল্লাহ তাআলা মানুষকে মর্যাদার সাথে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে মানুষের স্বাধীনতার কথা বলেছেন, মানুষের একজনের রক্ত অপরজনের জন্য হারাম ঘোষণা করেছেন। এবং আপনি দেখুন, মানুষ হত্যার ক্ষেত্রে ইসলামের বিধানটা কি? কিসাসুল ইসলামের বিধান কখন দেওয়া হবে? যখন কোনো ব্যক্তি অপর মানুষকে হত্যা করতে পারে, এই খুনি ব্যক্তির জন্য ইসলাম শাস্তির বিধান করেছে কিসাস। গোটা পৃথিবীতে যদি একজন খুনির শাস্তি গোটা পৃথিবীর সামনে বাস্তবায়িত করা হয়, অন্তত আমি মনে করি পৃথিবীতে অন্যায়ভাবে মানুষ হত্যা কমে যাবে, এটার কোনো সুযোগই থাকবে না। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় মানুষের মর্যাদার কথা ঘোষণা করেছেন। মানুষের মর্যাদার কয়েকটা দিক, একটা হলো মানুষকে মানুষ বলে সম্মান দেওয়া, একটা হলো মানুষের নিরাপত্তা প্রদান করা, একটা হলো মানুষের ন্যায্যতা প্রদান করা, একটা হলো মানুষকে তার বক্তব্য, তার অভিমত প্রকাশের ক্ষেত্রে সর্বাত্মক স্বাধীনতা প্রদান করা।
এই প্রত্যেকটি বিষয় রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। মানুষকে আমরা দেখি যে কখনো কখনো, যেটা বিগত সময়গুলোতে আমরা দেখেছি, মানুষকে তার অধিকারের কথা বলতে দেওয়া হয়নি। সেখানে যখন মানুষ অধিকারের কথা চেয়েছে, মানুষ যখন ন্যায্যতা চেয়েছে, মানুষ যখন তাদের অধিকার চেয়েছে, তখন মানুষের প্রতি নেমে এসেছে নির্যাতনের স্ট্রিম রুলার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সমস্ত বিষয়গুলোকে নিষেধ করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে একটা অধিকার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, খলিফা বানিয়েছেন। এই খলিফারা কি করবে? পৃথিবীতে আল্লাহর মাখলুক হিসেবে, আল্লাহর আব্দ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবেন। শেখ, আমরা আসবো দর্শককে যুক্ত করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? জি, কে আছেন? আসসালামু আলাইকুম। এই সূরাটা আমি বিশুদ্ধবার রাত্রে করি। জি, আবারও যদি প্রশ্নটি করতেন। আবার অনেক সময় শুক্রবারের সময় থাকে না, পড়তে পারি না, শুক্রবারেও পড়ি। এখন আমি যে বিশুদ্ধবারের রাত্রে পড়ি, মাগরিবের নামাজে আমার কি সওয়াব হবে? এবং সময় পেলে আমি বৃহস্পতিবারেও পড়ি। কি পড়েন? শুক্রবারে ওই সূরাটা। প্রিয় দর্শক, আপনি কি পড়ছেন বৃহস্পতিবার? সূরা কাহাফ। সূরা কাহাফ। জি জি। হ্যাঁ, বৃহস্পতিবার মাগরিবের পরে। আরো কোনো প্রশ্ন? না, আমার এই প্রশ্নটা ওই। জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের দর্শক জানতে চেয়েছেন যে সূরাতুল কাহাফ শুক্রবারে পড়লে তো ফজিলতের কথা এসছে, এখন বৃহস্পতিবার দিন গিয়ে রাতে যদি কেউ পড়ে ফেলেন, সেই ক্ষেত্রে কোনো সওয়াব আছে কিনা? শুক্রবারের মূল বিষয়টা হলো যে সূরাতুল কাহাফ পড়তে হয় ইয়াউমিল জুমআহ, জুমার দিনে। আমার বোনের মূল বিষয়টি হলো তিনি যদি জুমার দিনে পড়েন সওয়াব বেশি। জুমার দিনটা শুরু হয় কিন্তু বৃহস্পতিবার মাগরিবের পর থেকে। মাগরিবের যখন আজান হয়ে গেল তখন থেকে জুমার দিন শুরু হলো, রাত আগে আসে জুমার রাত। এজন্য বৃহস্পতিবার দিবাগত যে রাতটা, এটা হলো জুমার রাত। শুক্রবার দিবাগত রাত যেটা, এটা হলো শনিবারের রাত। তো আমার বোন চাইলে বৃহস্পতিবার মাগরিবের পরে তিনি পড়তে পারেন, আদায় হয়ে যাবে, সওয়াব পাবেন, তিনি ফজিলত পাবেন। কিন্তু আহাক, সবচেয়ে বেশি হক যখনের, অথবা কি বলে এটাকে, আফজাল, উত্তম, সেটা হলো শুক্রবার দিনে ফজরের পর থেকে নিয়ে মাগরিবের আজানের আগ পর্যন্ত যে কোনো সময়ে পড়া। ওলামা কেরাম এক্ষেত্রে বলেন যে আপনি জুমার পরে যে সময়টা আছে এই সময়টাতে আপনি পড়তে পারেন। জুমার দিন আপনি ফজরের পরে পড়তে পারেন। অন্য সময় শুধু ফজরের পরে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি, এদিন ফজরের পরে সূরা ইয়াসিনও তেলাওয়াত করলাম, এরপর সূরা কাহাফ তেলাওয়াত করলাম। তো সূরা ইয়াসিন, সূরা কাহাফ তেলাওয়াত করতে করতে ইশরাকের ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে গেল, তখন আপনি ইশরাকের নামাজ পরে ঘুমিয়ে গেলেন। এই বিষয়টা এটা আফজাল বেশি, অথবা আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর নিকটবর্তী, এভাবে তিনি আমল করতে পারেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শক যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি আপনার কাউকে ওয়াদা করে এবং পরবর্তী বিয়ের জন্য আর কি, পরবর্তীতে সে তার বাবা মায়ের পছন্দে বিয়ে করে, তাহলে এটা কি তার জন্য ওয়াদা ভঙ্গ হবে? প্রশ্নটি আর একটু ক্লিয়ারলি করলে ভালো হয়। কেউ কারোর সাথে ওয়াদা করেছে তাকেই বিয়ে করবে, কিন্তু পরবর্তীতে বাবা মার পছন্দে বিয়ে করে, জি, তখন মানে ওয়াদা ভঙ্গের জন্য তার কি শাস্তি হবে? জি। আরো কোনো প্রশ্ন? জি না। জি, আমাদের সাথে থাকুন প্রিয় বোন, ইনশাআল্লাহ তাআলা শায়েখ উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, যেমনটি আপনি শুনলেন, কোনো একজন ছেলে একজন মেয়ের সাথে ওয়াদা করেছে আমি তোমাকেই বিয়ে করব, কিন্তু পরবর্তীতে বাবা মা পছন্দ অনুযায়ী তিনি বিয়ে করেছেন, এটি কি ওয়াদা ভঙ্গ হয়েছে কিনা? ওয়াদা রক্ষা করা ইমানের দাবি, কিন্তু কোন ওয়াদা, এই ওয়াদা করাটাই তো উচিত নয়, এটা ওয়াদার বিষয় নয়। ছেলে মেয়ে যখন বড় হবেন, সেই সন্তানের বিয়ের দায়িত্ব পিতামাতার। ছেলে মেয়ে পিতামাতার অনুমতি ছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে করতে পারেন কি না, এটা নিয়ে লম্বা আলোচনা আছে, কিন্তু পিতামাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই।
এজন্য কোনো ছেলে অথবা কোনো মেয়ে যদি এ ধরনের কোনো ওয়াদা দিয়ে থাকেন, এই ওয়াদাটি সঠিক হয়নি। তো যেটা সঠিক হয়নি এটা পূরণ করাও আবশ্যক নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সামনাসামনি অপমান করে তো সেটি কি তার মর্যাদাহানি হয় কিনা? নিঃসন্দেহে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কুফরের কথা বলেছেন, যে দুইটি কুফর আমরা কুফর মনে করি না। একটি হলো কোনো মুসলমানকে গালি দেওয়া, এক মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া, এটা কুফর। কেন? গালি দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তির সম্মানহানি হচ্ছে, তার মর্যাদাহানি হচ্ছে। গালি দেওয়ার মাধ্যমে ওই মুসলমানকে আপনি আহত করছেন, অস্ত্রের মাধ্যমে নয়, শব্দের মাধ্যমে, বাক্যের মাধ্যমে। একজন বিখ্যাত আরব কবি বলেছেন যে তুমি অস্ত্রের মাধ্যমে যখন মানুষকে আঘাত করো, তারা গায়ে আঘাত করলে সেই আঘাতটা প্রতি চিকিৎসকের মাধ্যমে অথবা এটাকে আপনার চিকিৎসা করলে প্রতিষেধকের মাধ্যমে আঘাতটা সেরে যাবে, ঘা শুকিয়ে যাবে, শরীরের চামড়া আগের মতো হয়ে যাবে। কিন্তু কথার মাধ্যমে তুমি যে আঘাত করেছো, সে আঘাত হৃদয় যে চৌচির হয়েছে, হৃদয় যে রক্তাক্ত হয়েছে, এই হৃদয়, এই রক্তাক্ত হৃদয়, এই হৃদয়ের রক্তের দাগ আর মুছবে না। এজন্য এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া এটা কুফর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাথে নবীজি এটাও বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানকে যদি হত্যা করে এটাও কুফরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আমি আপনাকে জানাতে চাই। কুরবানির দিন জিলহজ মাসের 10 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, আজকে কি কোন দিন? ইয়া রাসূলুল্লাহ, আজকে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আজকে কোন মাস? ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। আপনি লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিন মাস সম্পর্কে বলে তিনি পরবর্তীতে যে বিষয়টি উপস্থাপন করবেন, বলবেন, এটার গুরুত্ব, আহাম্মিয়ত সাহাবায়ে কেরামের সামনে, গোটা পৃথিবীর সামনে তিনি বর্ণনা করতে চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কুরবানির দিন, ইয়াউমুন নাহার, এটা অত্যন্ত মর্যাদাবান। ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস, জিলহজ মাস চলছে, মিন আশহরিল হুরুম, সম্মানিত মাসগুলির মধ্যে একটি, এটাও মহাসম্মানিত মাস। রাসূল বলছেন, এটা কোন শহর? ইয়া রাসূলুল্লাহ, এটা তো পবিত্র শহর আরদুল মুকাদ্দাসা। এরপর নবীজি বলেছেন, দেখুন, এখন থেকে নিয়ে তোমাদের জন্য অপর মুসলমানের রক্ত তেমনিভাবে হারাম করা হলো, যেমনভাবে হারাম মানে সম্মানিত, এখানে তেমনিভাবে সম্মান ঘোষণা করা হলো, যেমনিভাবে আজকের দিনটি তোমাদের কাছে সম্মানিত, এই মাসটি তোমাদের কাছে সম্মানিত, এবং এই শহরটি তোমাদের কাছে সম্মানিত। এই জন্য আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, মানুষের মন ভাঙা কাবাঘর ভাঙার সমান। যদিও কথাটা বাক্যে বাক্যে কোরআন হাদিসে পাওয়া যায় না, কিন্তু মর্মার্থ পাওয়া যায়। রাসূল আরদুল মুকাদ্দাসা, পবিত্র শহরকে যতটা সম্মানিত ঘোষণা করেছেন, অপর মানুষকে মর্যাদা দেওয়া, তাকে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখা, তার মর্যাদাকে অটুট রাখাও একই সম্মানের কথা বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, সম্মানিত আলোচক মহোদয়, আমার অত্যন্ত প্রিয় একজন আলোচক। আমি বিনয়ের সঙ্গে দুটি প্রশ্ন করতে চাচ্ছি। জি, ছোট্ট করে ফেলুন। জি জি ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় মানে টিভির ভিতরে যে আলোচক বৃন্দ বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা করেন, কিন্তু আমি আল্লাহ রসুলের আইন দ্বারা, মানে আল কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক আমাদের দেশ বা সারা বিশ্বে, এই ব্যাপারে খুব একটা বেশি কথা বলেন না। এটা আমার একটা প্রশ্ন, আমি বিনয়ের সঙ্গেই জিজ্ঞাসা করছি আর কি। আর একটি প্রশ্ন, যে আমাদের এই মসজিদে মাঝে মাঝে যে পাবলিকের লোকজন আসেন, ওনাদের সঙ্গেও এই কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক দেশে, এই বিষয়ে কথা বললে ওনারা এড়িয়ে যান বা একটু বিরক্ত বোধ করেন। এই বিষয়ে যদি হুজুর একটু বলতেন আর কি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট আরো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল মানুষের জীবনের মর্যাদা, সেই সাথে আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম, উত্তরগুলো দিচ্ছিলেন শেখ। আরও কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, সেগুলো জানতে শেখের কাছেই চলে যাচ্ছে।
শেখ, একজন বিনয়ের সাথে একটি অভিযোগ করেছেন যে টেলিভিশনে কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত হোক এই বিষয়ে বলা হয় না। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি আমার ভাইকে ভালোবাসা জানাচ্ছি, তবে বলবো যে বলা হয়নি কথাটা আসলে ভুল। পৃথিবীতে শান্তি তখনই আসবে যখন পৃথিবীর সর্বত্র কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। এবং এদেশে গত স্বাধীনতার পর থেকে নিয়ে বলুন অথবা বাংলাদেশ সৃষ্টির পর থেকে নিয়ে বলুন, প্রত্যেকটা মসজিদের মেম্বারে মেহরাবে প্রতিনিয়ত ওলামায়ে কেরাম, খোতাবায়ে এজাম, আইম্মায়ে এজাম তারা কোরআনের পক্ষে কথা বলে আসছেন, কোরআনের শাসনের পক্ষে কথা বলে আসছেন এবং কোরআন ভিত্তিক শাসনের কথা বলে আসছেন। আমাদের মসজিদগুলি কোরআনের এক একটি মিনার, এক একটি আলোকিত কেন্দ্র। পৃথিবীতে যদি সর্বত্র ইসলামের বিধান কায়েম হয় তাহলে পৃথিবীর অবস্থা সেদিনের মতো হবে যে দিনটি ছিল খোলাফায়ে রাশিদিনের সময়ের আলোকিত দিন। এজন্য কথা বলা হচ্ছে না, কথাটি ভুল। তবে কথা বলা হচ্ছে এবং মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে, মানুষকে দিন সম্পর্কে জানানো হচ্ছে এবং সম্মিলিতভাবে যখন ইসলামী শাসন ব্যবস্থার দাবি উঠবে, আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন বাংলাদেশে ইসলামের সেই আলোকিত সমাজ গড়ে উঠবে। কবি যেমনটি বলেছেন, এই দেশে একদিন কালেমার পতাকা উড়বেই। তো সেই দিনটির জন্য আমরা অপেক্ষায় আছি। কালেমার পতাকার সাথে সাথে গোটা দেশে ইসলামী পুনর্জাগরণের জন্য সবার আগে যেটি দরকার সেটা হলো জনসমর্থন। এজন্য মানুষকে দিন বুঝাতে হবে, কোরআন বুঝাতে হবে, ইসলামী শরিয়া মোতাবেক জীবনের কী শান্তি এটা বুঝাতে হবে। আপনি দেখুন বাংলাদেশে, আমি ঠিক জানি না এই মুহূর্তে অর্থনৈতিক যেই সময় চলছে, অর্থনৈতিক যে সিস্টেম চলছে, এর একটা বড় অংশ জুড়ে আছে ইসলামী অর্থনীতি অথবা ইসলাম ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। পরিমাণটা কত, এটা 30 আর 70 কিনা অথবা 20 আর 80 কিনা আমি ঠিক আই ডোন্ট নো, কিন্তু মূল বিষয়টা হলো জাগৃতিটা কিন্তু আসছে। আপনি দেখবেন স্কুল কলেজের অনেক স্কুলগুলি দেখে, আমি ফজলুর রহমান আইডিয়াল দেখেছি, আমাদের ঢাকা মতিঝিল আইডিয়াল আমি দেখেছি, আর বিভিন্ন স্কুল দেখেছি, এখানে স্কুলের ছেলেরা মাথায় টুপি পরছে, মেয়েরা হিজাব পরছে। আমাদের সমাজে হিজাবি নারীদের সংখ্যা বাড়ছে, মসজিদে মুসল্লিদের সংখ্যা বাড়ছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে পার্ট টাইম হিফজের সংখ্যা বাড়ছে। একটা ইংলিশ মিডিয়াম স্কুলের কথা আমি জানি, সেখান থেকে শত শত ছেলে হাফেজ হচ্ছে। আপনি কি এটাকে ইসলামের বিপ্লব বলবেন না? আমি মনে করি এটা ইসলামের বিপ্লব। হৃদয় থেকে হৃদয়ে যখন ইসলামের অমলিন বাণী ছড়িয়ে যাবে আর সমস্ত মানুষগুলি যখন ঐক্যবদ্ধ হবে ইসলামী শাসন ব্যবস্থার জন্য, ইনশাআল্লাহ তাআলা সেদিন হয়তো বেশি দূরে নয় যে সবাই একটাই দাবি তুলবে, আমরা শাসন ব্যবস্থা চাই, কোরআনী শাসন ব্যবস্থা, আমরা শাসন ব্যবস্থা চাই, সুন্নাহভিত্তিক শাসন ব্যবস্থা। সেদিন খুব দ্রুত আসবে, সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে করি ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমাদের এই দর্শকের দ্বিতীয় প্রশ্ন একই রকম, যে মসজিদে কোরআনী আইন প্রতিষ্ঠিত হোক দেশে, এই বিষয়ে আলোচনা হয় না, এই কথাটি। এটা আমি আমার আলোচনা হয়তো চলে এসছে, অবশ্যই হচ্ছে। সমস্ত ওলামায়ে কেরাম, আমরা যে কোরআনটা নিয়ে কথা বলি, আমরা তো এটা চাই যে কোরআন আপনাদের হৃদয়কে আলোকিত করুক। আপনি যখন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন আপনি আলোকিত হবেন, সমাজ আলোকিত হবে। এজন্য কোরআনের আলো সর্বত্র ছড়িয়ে পড়ে যাক, এটা প্রত্যেকটা মুমিনের দাবি। সে দাবি একদিন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি কোনো ব্যক্তি, কোনো মুমিনের দোষ চর্চা করে, তার আড়ালে তার দোষগুলোকে মানুষের কাছে বলে বেড়ায়, তাহলে কি এটি তার মানহানি হবে, সম্মান নষ্ট হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কিন্তু শুধু রক্তকে এক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্তই হারাম করেনি, তার সম্মানকেও তিনি মর্যাদা দান করেছেন। গীবতের মাধ্যমে আরেকজন মানুষের হক নষ্ট হচ্ছে। এই যে আমরা হকুল ইবাদের কথা বলি, হকুল ইবাদ দুই প্রকার। একটা হলো আমি যদি আপনার অর্থ নষ্ট করে থাকি, আর্থিক হক, আর্থিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করে থাকি, তাহলে আমি আপনার হক নষ্ট করেছি। আরেকটা হলো আড়ালে আবডালে, যেখানে আপনি নেই সেখানে আপনার সম্পর্কে এমন করে কথা বললাম, মন্তব্য করলাম, ট্রল করলাম, যেটার কারণে মানুষের সামনে আপনার মর্যাদা ক্ষুণ্ণ হলো। এটার কারণেই কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আপনার কাছেও ক্ষমা চাইতে হবে। নয়তো আমাদের নেকামল থেকে, আমার নেকামল থেকে ওই ব্যক্তির নেকামলে চলে যাবে যে ব্যক্তির হক আমি নষ্ট করেছি। এই হকটা অর্থনৈতিক হক নয়, একটা হলো মর্যাদার হক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে রাসূল বলেছেন যে তোমাদের জন্য অপর ব্যক্তির রক্তকে হারাম ঘোষণা করা হলো, তার মর্যাদাকে হারাম ঘোষণা করা হলো, তার মানে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়, তার মর্যাদা বিনষ্ট হয়, তার মর্যাদার উপর হস্তক্ষেপ হয়, এমন কোনো কথা অথবা কোনো কাজ পুরোটাই নিষিদ্ধ। এই কারণে গীবতের মাধ্যমে তো অবশ্যই হকুল ইবাদ নষ্ট হচ্ছে। এজন্য আমরা বলি যে আপনি যখন অপর মানুষের কাছে ক্ষমা চাইবেন,
পাইবেন তাকে কথা বলে নেবেন, ভাই আপনার আড়ালে আবডালে যদি ইচ্ছায় অথবা অনিচ্ছায় আপনার কোনো হক নষ্ট করে থাকে, হতে পারে আপনার আর্থিক নষ্ট করেছি অথবা আপনার মর্যাদাকে নষ্ট করেছি, গীবত করেছি, আপনার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছি, যেটা সত্য নয় এমন মন্তব্য করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এ কথাটা কেন বলি? কারণ এই তার মর্যাদাটা গীবতের মাধ্যমে নষ্ট যে করা হয়েছে এটা অন্যায়। এই অন্যায়ের জন্য কাল কিয়ামতের ময়দানে শাস্তি পেতে হবে যদি আল্লাহ ক্ষমা না করেন এবং ওই ব্যক্তির কাছে আমি ক্ষমা না চাই। শুকরিয়া শেখ। আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 3টা প্রশ্ন, সময় তো নাই, তাই না? খুব দ্রুত অল্প সময়ে করবেন, ছোট করে। আমার একটা প্রশ্ন হলো যে হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো যে তামাক জাতীয় যে মুখে নিয়ে সালাম কিংবা দুরূদ এটা পড়া যাবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন, কোন হুজুর বলে যে জামাতে সূরা ফাতিহা পড়ার লাগে না মুসল্লিকে, এইটা দুইটা কে বলে পড়তে হবে, এইটাই তোমার জানতে। শেখ একদম জি আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দেবেন ছোট্ট করে। শেখ, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আমি ওনার প্রথম প্রশ্নটা আসলে আপনি দ্বিতীয় প্রশ্নটি বলুন। সেটি হলো যে আল কারাতু খালফাল ইমাম, ইমামের পিছনে মুসল্লি সূরা ফাতিহা পড়বে কিনা। হানাফি মাযহাবের ফতোয়া হলো ইমামের কিরাআতই মুক্তাদির কিরাআত, সুতরাং ইমামের সূরা ফাতিহা হলো মুক্তাদির সূরা ফাতিহা। এজন্য মুক্তাদি আলাদা করে সূরা ফাতিহা পড়বেন না, যেমনটি করে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়েন না। এজন্য ইমামের ফাতিহাই মুক্তাদির ফাতিহা, ইমামের কিরাআতই মুক্তাদির কিরাআত। ইমামের পিছনে হানাফি মাযহাব বলছে যে মুক্তাদি কিরাআতও পড়বেন না, সূরা ফাতিহাও পড়বেন না, তবে অন্য কোনো আলেমের আলাদা ব্যাখ্যা থাকতে পারে। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। আপনাকে অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমরা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিব, কারণ স্বয়ং আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনিই মানুষকে মর্যাদার আসন দিয়েছেন। তার কোনো গীবত করব না, তাকে সামনাসামনি কোনোদিন অপমান করব না, এবং তাকে কখনোই মারার পরিকল্পনা তো দূরের কথা, তার সামান্য ক্ষতি করার আমরা স্বপ্নও দেখব না। কারণ কাবা শরীফ ভেঙে ফেলাটা হারাম, জিনা করা হারাম, মদপান করা হারাম, তার চেয়েও অনেক বেশি গুরুতর হারাম হলো মানুষের সম্মান নষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।